কিয়ামত পর্যন্ত এই মানুষ জাতি আসতেই থাকবে, আসবে আবার যাবে, আসবে আবার যাবে, এরকম আসতেই থাকবে কিয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতরে, আসমান জমিন গ্রহ নক্ষত্রের ভিতরে যে 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন, এই 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালাল আপনাকে আমাকে, আপনার আমার জাতি, এই মানুষ জাতিকে, এই ইনসান জাতিকে সবচাইতে শ্রেষ্ঠ অন্যতম সুনামধন্য একটা জাতি হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে জালাল এই জাতির ভিতরে, এই মানুষ জাতির ভিতরে আবার কিছু গোষ্ঠী রয়েছে, হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, এরকম বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ধর্মাবলম্বীদের ভিতর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটা প্রেরিত মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম হিসেবে ঘোষণা করেছেন। তো এই ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদি পিতা প্রধান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পয়গম্বর আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেশ কয়েকজন নবী ও রাসূল আমাদের ভিতরে পাঠিয়েছেন। এই নবী ও রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে তাদের উপর বিভিন্ন কিতাব নাযিল করেছেন, বিভিন্ন রকমের বিভিন্ন আদেশ দিয়েছেন ওই সমস্ত নবী রাসূলদেরকে। ওই নবী রাসূলদের যে আদেশ দিয়েছেন, ওই আদেশ অনুযায়ী তার পয়গাম তার উম্মত রাসূল। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকজন নবী ও রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের বার্তা দিতেন, কল্যাণের কথা বলতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীদেরকে, তার রাসূলদের কাছে কল্যাণের কথা বলতো, কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আদেশগুলো মেনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে যেমন জান্নাত উপহার দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 18,000 মাখলুকাতের ভিতরে ইনসান জাতিকে, এই মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতি, এই ইনসান জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতির কাল কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে যে তোমরা এই দুনিয়ায় থাকা অবস্থায় তুমি কি করছো, কিভাবে তোমার জীবন যাপন করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব আকরাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে শুধু মানুষ এবং জিন, এই দুইটা জাতির কাল কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। এই দুইটা জাতির ভিতর থেকে কি হয়ে যাবে জান্নাত, কি হয়ে যাবে জাহান্নাম। তো এই জান্নাত জাহান্নাম শুধু কাল কিয়ামতের ময়দানেই হবে না, এই জান্নাত জাহান্নামের সূত্রপাত হবে যখন ওই বান্দা, ওই বান্দি এই দুনিয়া থেকে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই সময় থেকে ওই বান্দা, ওই বান্দির জাহান্নাম বা জান্নাতের সূত্রপাত হবে। যেই বান্দা, যেই বান্দি এই দুনিয়ায় থাকা অবস্থায় পয়গম্বর আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাত নামক উপহার দিবেন। এমনকি যেই বান্দা, যেই বান্দি ওই জান্নাত নামক উপহার পাবে, ওই বান্দা, ওই বান্দি যখন এই দুনিয়া থেকে শেষ সফর করে যাবে, এই দুনিয়া থেকে চলে যাবে, তখন ওই মৃত্যুর সময় ওই বান্দা বান্দি মৃত্যু যন্ত্রণাও ঠিক অনুভব হবে। পয়গম্বর আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যখন একজন বদকার, একজন নেককারের মৃত্যুর থেকে একজন বদকার বান্দার মৃত্যু যন্ত্রণা দীর্ঘ রকম কষ্টজনক হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, স্বাভাবিকভাবে যখন একটা বান্দা, একটা বান্দি যখন ইন্তেকাল করবে স্বাভাবিক অবস্থায়, পয়গম্বর আরবি বলেন ওই মৃত্যুর স্বাদ এমন একটা স্বাদ,
ওই মৃত্যুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বকরি যদি জীবিত অবস্থায় যদি একটা বকরির চামড়াকে সেলাই করা হয়, একটা বকরির শরীর থেকে যদি তার চামড়াকে আলাদা করা হয় এবং ওই চামড়া আলাদা করার পরে যদি ওই শরীরের ভিতরে ওই মাংসের ভিতরে যদি মরিচ লাগানো হয় বা লবণ লাগানো হয়, ওই বকরিটা যেমনি ভাবে ছটফট করতে থাকবে, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট ওই মৃত্যুর সময় প্রত্যেকটা বান্দা বান্দী অনুভব করবে। পয়গম্বর আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, যখন একজন বদকার বান্দা বান্দির রূহটাকে আজরাইল আলাইহিস সালামকে পয়গম্বর আরবি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও আমার রূহ বান্দির রূহটাকে তুমি আমার কাছে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মাত্রই ওই বান্দা বান্দির নিকট চলে আসে। আল্লাহর হাবিব বলেন, আজরাইল আলাইহিস সালাম যখন ওই বান্দা বান্দির কাছে চলে আসে, ওই বান্দা বান্দি যদি বদকার হয়, তাহলে আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে ওই বদকার বান্দা বান্দির রূহটা তার শরীরের ভিতরে দৌড়াইতে থাকে। ওই বদকার রূহটা এমনই ভাবে দৌড়াইতে থাকে, মনে হয় ওই বদকার রূহটা পাগলের মতো অচেতন হয়ে গেছে। তিনি মনে মনে ভাবতেছেন, কোন স্থানে গেলে আমাকে আজরাইল নিতে পারবে না, আমি ওই স্থানেই যাই। এরকম ভাবে তিনি হত্যদত্ত হয়ে দৌড়াইতেছে। বদকার রূহটা যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করতে আসে, তখন ওই বদকার রূহটা ওই বদকার দেহের ভিতরে দৌড়াইতে থাকে। ওই বদকার রূহটা মনে মনে চিন্তা করে, এমন কোন স্থান কি আছে যেখানে আমি গেলে আজরাইল আমাকে নিতে পারবে না। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালাল এমন ক্ষমতার অধিকারী করে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালামকে দেখে এরকম দৌড়ানোর পরেও আজরাইল আলাইহিস সালাম ওই বদকার দেহের ভিতর থেকে ওই বদকার রূহটাকে তিনি খামস দিয়া নিয়ে যাইবে। আজরাইল আলাইহিস সালাম যখন যান কবজ করার জন্য ওই বান্দা বান্দির কাছে চলে আসে, ওই আজরাইল আলাইহিস সালামের সাথে আরো কয়েকজন ফেরেশতা চলে আসে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কাজ দিয়েছেন যে আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করার পরে দেহটা তার বাড়িতে হোক বা যেখানে দেহটা পড়ে রয়, কিন্তু রূহটাকে আজরাইল আলাইহিস সালাম কবজ করার পরে অন্য ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। অন্য ফেরেশতারা যখন ওই বান্দার রূহটাকে নিয়ে যখন প্রথম আসমানের দিকে যাইতে থাকে, ওই বদকার রূহটাকে ফেরেশতারা একটা দুর্গন্ধযুক্ত সালার ছোঁয়ার দ্বারা ওই দুর্গন্ধযুক্ত সালার চোখের ভিতরে রূহটাকে পেঁচায়া ওই রূহটাকে নিয়ে যখন প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দির রূহ তোমাদের কাছে নিয়ে আসছে, দরজাটাকে খুলে দাও, এই দুয়ারটাকে খুলে দাও। আমরা ওই তৃতীয় আসমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে এই বদকার রূহটাকে নিয়ে যাইতে চাই। যখন এই বদকার রূহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে ওই বদকার রূহটা থেকে একটা দুর্গন্ধযুক্ত একটা বাতাস, দুর্গন্ধযুক্ত একটা আওয়াজ তৈরি হয়ে যায়, একটা দুর্গন্ধ তৈরি হয়ে যায়। যখন ওই রূহটাকে প্রথম আসমানের কাছে নিয়ে যায়, প্রথম আসমানের ফেরেশতারা রূহটাকে দেখে ঘৃণা বোধ করতে থাকে। তারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোন দুর্ভাগ্যময় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোন দুর্ভাগ্যময় বান্দি, যেই বান্দি এত সুন্দর এই ইনসান জাতির ভিতরে পয়গম্বর আরবিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে আছে, ওই পয়গম্বর আরবির উম্মত হওয়া সত্ত্বেও এমন কোন পাপাচার, এমন কোন দুর্ভাগ্যময় বান্দা, যেই বান্দা আজকে জাহান্নামে যাইতেছে, এই দুর্গন্ধময় আবহাওয়া তিনি তৈরি করেছেন। তখন রূহ বহনকারী ফেরেশতারা বলবে, ও আল্লাহর ফেরেশতা, এইটা অমুক বান্দা, অমুক বান্দির রূহ। যেই বান্দার বা যেই বান্দির রূহ হবে, ওই বান্দার নাম, ওই বান্দার পিতার নাম বলবে। আবার যেই বান্দির রূহ হবে, ওই বান্দির নাম
বান্দির পিতার নাম। তখন প্রথম আসমানের ফেরেশতারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, প্রথম আসমানের ফেরেশতারা রূহটাকে এরকম দুর্গন্ধময় ঘৃণাযুক্ত অবস্থায় দ্বিতীয় আসমানে নিক্ষেপ করে দিবে। দ্বিতীয় আসমানে যখন যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আবার বলতে থাকবে, ও ফেরেশতা, এই রূহটাকে তোমরা কোথা থেকে নিয়ে আসছো এরকম দুর্গন্ধময় বাজে অবস্থা? এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। সপ্তম আসমানে যাওয়ার পরে পয়গম্বর আলাইহি বলেন, ওই রূহটাকে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই তোমার পাঁচের বান্দার রূহ, তোমার ওই বান্দার রূহকে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জন্মগ্রস্ত দিয়েছে। ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই পাঁচের বান্দার রূহটাকে আমি তোমার কাছে নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও ফেরেশতা, এই রূহটাকে তোমরা সিজ্জিন নামক স্থানে নিক্ষেপ করে দাও। সিজ্জিন নামক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ পেয়ে ফেরেশতারা ওই বান্দার রূহটাকে যখন সিজ্জিন নামক স্থানে নিক্ষেপ করে দেবে, সিজ্জিন নামক স্থানে নিক্ষেপ করার পরে ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিজ্জিন নামক স্থানে নিক্ষেপ করার কথা বলবেন। এই দিকে যে দেহটা পড়ে রবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, ওই দেহটাকে যখন কবরস্থ করা হয়, যখন কবরস্থ করার পরে তার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যখন ওই কবরের পাশ থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তখন ওই সিজ্জিন থেকে ওই রূহটাকে আবার ওই বান্দার কলবের ভিতরে, ওই বান্দার দেহের ভিতরে আবার নিক্ষেপ করা হয়। যখন ওই বান্দার দেহের ভিতরে, ওই বান্দার দেহের ভিতরে যখন বান্দার রূহটাকে নিক্ষেপ করা হয়, ওই কবরের পাশ থেকে যখন তার আত্মীয়স্বজন আহলে বাইত যখন ওই কবরের পাশ থেকে চলে যায়, তখন পয়গম্বর আলাইহি বলেন, ওই দেহের ভিতরে যখন রূহটাকে দেওয়া হয়, রূহটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসেন। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে চলে আসেন। কবরের ভিতরে আসার পরে ওই মুনকার নাকির ফেরেশতা ওই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুসারে কবরের পাশে উঠায় বসায়। কবরের পাশে উঠায় বসানোর পরে জিজ্ঞাসা করতে থাকে, ও বান্দা, ও বান্দি, কাল যখন তোমরা জীবিত অবস্থায় দুনিয়ার ভিতরে ছিলে, তখন তোমাদের আহলে বাইতদেরকে তুমি কিভাবে অনুসরণ করতা? ও বান্দা, ও বান্দি, তোমার রবকে, ও আল্লাহ বান্দা, বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে ধর্মটা প্রেরণ করেছিল, সেই ধর্মটার নাম কি? তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে একজন পয়গম্বর নাযিল করেছিল, ওই পয়গম্বরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বদকার বান্দা, ওই বদকার বান্দিটা দিয়ে বলবো, আল্লাহর ফেরেশতা, আমি সাধারণ মানুষ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করেছে আমি কিছুই জানি না। তখন আল্লাহ ফেরেশতারা বলবে, আহলান সাহলান নয়, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন তোমার শাস্তি তোমার উপর নাযিল করেছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে, তুমি সেই রবের নামকে তুমি ভুলে গেল, তোমাদের ভিতর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মনোনীত ধর্ম ইসলামকে প্রেরণ করেছিল, ওই ইসলামের নামটাকে তোমরা ভুলে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভিতরে যে পয়গম্বর হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করেছিল, ওই হাবিব আকরামকে তোমরা ভুলে গেছো। সুতরাং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভয়ঙ্কর শাস্তির নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তখন এই মুনকার নাকির কিরামান কাতিবিন ফেরেশতাকে আবার এই কবরের ভিতরে পাঠায় দিবেন। কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই কিরামান কাতিবিনকে দুনিয়ার মাঝে প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায়, প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করেন। এই কিরামান কাতিবিন ফেরেশতাকে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। কবরের ভিতরে পাঠাবার পরে এই কিরামান কাতিবিন জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি যখন অমুক কাজ করছো, তুমি যখন ওই বদকার কাজ করছো, তখন তো তুমি স্বীকার করো না, কিন্তু ওই বদকার কাজ তোমার এই আমলনামায় তোমার এই দলিলে লিপিবদ্ধ রয়েছে। তুমি যখন পরের একটা জিনিস না করে তুমি আনছো, ওই জিনিসটার কথা তোমার এখানে লিপিবদ্ধ করা রয়েছে। তুমি যখন একটা খারাপ কাজ করছো, ওই জিনিসটার কথাও তোমার এখানে লিপিবদ্ধ করা রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন,
যখন ওই বক্তার দেহের ভিতরে যখন রূহটাকে বলা হবে, ওই রূহটাকে বলার পরে যখন এই কিরামান কাতিবিন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে পাঠাইবেন, কিরামান কাতিবিন সেই দলিলটাকে ওই বক্তার রূহুর, ওই বক্তার দেহের পিছন দিক থেকে তার বাম হাতে দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কাল কিয়ামত পর্যন্ত ওই বক্তার রূহ, ওই বক্তার দেহকে এরকম ময় আযাবকে যন্ত্রণার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে এমনকি এক বিন্দু পরিমাণ, এক যারা পরিমাণ যদি আমল নামায় থাকে, তার দলিলের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই এক যারা পরিমাণ সওয়াব থাকার কারণে, এক যারা পরিমাণ আমল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দিকে মুক্তি দিবেন, জান্নাত দিবেন। কিন্তু ওই পর্যন্ত দিবেন না যতক্ষণ পর্যন্ত পয়গম্বর আরবি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দা, ওই বান্দির হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ততক্ষণ পর্যন্ত দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি তার ওই বান্দা, ওই বান্দির হয়ে সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না করব। তো আল্লাহ রাব্বুল আলামিনের সুপারিশ পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে সমস্ত আইন, যে সমস্ত নির্দেশ দিয়েছেন, ওই সমস্ত আইনকে, ওই সমস্ত নির্দেশকে মেনে জীবন যাপন করা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে জীবন যাপন করা। তিনি যেগুলো করতে বলেছেন ওই সমস্ত জিনিস করা, যে সমস্ত জিনিস আমাদের মাঝে বর্জন করতে বলেছেন ওই সমস্ত জিনিসকে বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম যেটা, সেটা ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সন্তুষ্টি অর্জনের জন্য যে একবার দরুদ